আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর আজকের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। আজকের টপিক আমরা যেটা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ভয়েস। তোমরা জানো তোমাদের পরীক্ষায় ভয়েস চেঞ্জ আসে, সেক্ষেত্রে ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চ, আবার স্বাভাবিক অর্থে ভয়েস শব্দের অর্থ হচ্ছে কণ্ঠস্বর। তো তোমাদের ক্লাসে যে টপিকটা আছে সেখানে ভয়েস দুই প্রকার আমরা পড়ে থাকি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সক্রিয় বাচ্চ, আর প্যাসিভ ভয়েস হচ্ছে নিষ্ক্রিয় বাচ্চ। সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বিষয় হচ্ছে অ্যাক্টিভ ভয়েস সক্রিয়ভাবে কাজ করে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের কাজটা প্যাসিভ ভয়েসের উপর এসে পড়ে যায়। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস পরিবর্তনের নিয়ম। মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তনের নিয়মটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, দেখো। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম। এক্ষেত্রে আমরা যেমন 1 নম্বর রুলস লিখতে পারি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে। প্রথম কাজ, আমরা যে সিরিয়ালে যে কাজগুলো করব এই কাজগুলো লিখতেছি। অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টটি প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হিসেবে বসে। এরপর আমাদের 2 নম্বর কাজ হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসে। অক্সিলিয়ারি ভার্ব বসে। এরপর আমাদের 3 নম্বর কাজ হচ্ছে মূল ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে। এরপরের কাজ যেটা সেটা হচ্ছে সেন্টেন্সে দেখবে বাকি কিছু অংশ থাকে, এই বাকি অংশগুলো বসবে। বাকি অংশ বসে। এরপরে 5 নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি বায়ুযোগে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসে। এই হচ্ছে ভয়েস চেঞ্জ করা সিরিয়ালে 5টা কাজ। এই 5টা কাজ তোমরা ভালোভাবে শিখে নেবে। এরপরে আমরা যে এখানে আলোচনা বলছি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। আমি তোমাদেরকে এখন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো লিখে দেখাচ্ছি, তোমরা খাতায় লিখে নিবে। তোমরা জানো আমাদের টেন্সের মোট 12টা ফর্ম আছে। সেই 12টা ফর্মের মধ্যে ভয়েস চেঞ্জে মূলত আমাদের 9টা ফর্মের কাজ। তাহলে প্রথমে দেখো, একটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট মানে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসবে am, is, are।
এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে এম বিং, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি মূল ভার্বের সাথে আইএনজি থাকে, তো ইং এর পরিবর্তে বিং বসে। এম বিং, ইজ বিং, আর বিং। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি হ্যাভ হ্যাজ থাকে, তাহলে হ্যাভ হ্যাজের পরিবর্তে প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন আর হ্যাজ বিন। ঠিক একইভাবে ফার্স্টেরগুলো দেখো, ফার্স্টে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ অথবা ওয়ার বসে সাবজেক্ট অনুসারে। এরপরে দেখো ফার্স্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস দেখো, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি থাকে, কারণ ওয়াজ বিং অথবা সাবজেক্ট অনুযায়ী ওয়ার বিং বসে। এরপরে ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে কি হ্যাড থাকে, তাইলে এই হ্যাড থাকলে প্যাসিভ ভয়েসে হ্যাড বিন বসে। এরপর আসো ফিউচারগুলো, ঠিক একইভাবে ফিউচার টেন্স সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েস করতে হলে ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট টেন্সে সাধারণত শেল অথবা উইল থাকে, তাহলে শেল থাকলে শেল বি, আর উইল বসতে হলে উইল বি বসে। ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে হচ্ছে শেল বি থাকবে, তাইলে ইংয়ের পরিবর্তে বিং, উইল বি, বিং। এরপর আরেকটা দেখো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সে শেল হ্যাভ থাকলে এটার সাথে বিন যোগ হবে, শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এই হচ্ছে অক্সিলারি ভার্বগুলো বসানোর নিয়ম। এরপরে দেখো তোমরা, আমরা শেষ নিয়ম যেটা বলছি, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসে। আমরা কিছু সাবজেক্টের অবজেক্ট বসানোর দেখাবো, যেমন দেখো সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট। এই ক্ষেত্রে যদি সাবজেক্ট যদি আই থাকে তাহলে আইয়ের অবজেক্ট বলবে মি। এরপরে সাবজেক্ট যদি উই থাকে তাহলে উইর অবজেক্ট আমরা জানি আস। সাবজেক্ট যদি ইউ থাকে অবজেক্ট ইউ। সাবজেক্ট যদি হি থাকে তাহলে আমরা জানি হির অবজেক্ট হিম। সাবজেক্ট যদি সি থাকে তাহলে অবজেক্ট হার। আর সাবজেক্ট যদি কি প্লুরাল দে থাকে তাহলে দেম। আর কোনো কারণে সাবজেক্ট যদি ইট থাকে তাহলে ইটের অবজেক্ট ইট। আর যদি কোনো নাম ব্যবহার হয় মনে রাখবা নামের ক্ষেত্রে নামটাই অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় যে সাবজেক্টগুলোকে অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্টগুলো বসানোর নিয়ম, এগুলো তোমরা শিখে নেবে। এবার আসো আমরা কিছু প্র্যাকটিস করি। প্র্যাকটিসগুলো দেখো তোমরা আমার সাথে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যেমন দেখো আই ট্রাইস, এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে আমাদের প্রথম কাজ ওই রুলস অনুযায়ী প্রথম কাজটা হচ্ছে অবজেক্টটাকে কী করবো সাবজেক্ট করবো। তাহলে অবজেক্ট হচ্ছে রাইস, আমরা রাইসটাকে সাবজেক্ট করলাম। এরপরে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসানো দ্বিতীয় কাজ।
তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ এর যে কোনো একটা বসে, তাহলে রাইসের সাথে ইস, রাইস ইজ। এরপর আমরা জানি 3 নম্বর কাজ হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, ইট, এট, ইটেন, ঠিক আছে। তাহলে রাইস ইজ ইটেন, সাবজেক্ট বাইযোগে, সাবজেক্টটা বাইযোগে অবজেক্ট, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা দেখো, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি দেখো, তাহলে অবজেক্ট কি ফুটবল, আমরা এটাকে শুরুতে নিয়ে আসতেছি। এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমি যারা যে কোনো একটা, তাহলে ফুটবল ইজ। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্লে হলে প্লেড। এরপরে সাবজেক্ট বাইযোগ অবজেক্ট, আমরা জানি দের অবজেক্ট কি দেম। এরপরে দেখো কন্টিনিউয়াসেরগুলো দেখো, হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার। এখন দেখো এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে এ লেটার হচ্ছে অবজেক্ট, আমরা এটাকে সাবজেক্ট করে নিলাম। এরপরে এম ইজ এর আছে, তাহলে ইজ এর যে কোনো একটা, আর আমরা জানি ইং এর পরিবর্তে কি বিং, তাহলে ইজ বিং। এরপরে মূল ভার্ব হচ্ছে রাইট, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিটেন, সাবজেক্ট বাইযোগ অবজেক্ট, হির অবজেক্ট আমরা জানি কি হিম, তাহলে কি হলো এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স দেখো, হি হ্যাজ ডান দি ওয়ার্ক। তোমরা প্রথমে টেন্স নির্ণয় করে ফেলবা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে কি অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে অবজেক্ট কি দি ওয়ার্ক। এরপরে আমরা জানি প্যাসিভ ভয়েসে হ্যাভ, হ্যাজ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে, তাহলে হ্যাজ বিন। এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে দেয়া আছে, মনে রাখবে পারফেক্টে সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকবে। এরপরে সাবজেক্ট বাইযোগে প্যাসিভ ভয়েসে অবজেক্ট বসে, তাহলে হির অবজেক্ট হিম, তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। এই হচ্ছে প্রেজেন্টেরগুলো। এরপরে ফার্স্টেরগুলো দেখো, ফার্স্টেরগুলো দেখো, হি কিল্ড এ বার্ড, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে টেন্স নির্ণয় করা, এটা হচ্ছে হি কিল্ড এ বার্ড, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে টেন্স নির্ণয় করা, এটা হচ্ছে হি কিল্ড এ বার্ড, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে যদি আমরা অবজেক্ট করি তাহলে কি হবে, অবজেক্টের সাবজেক্ট করি, তাহলে এ বার্ড শুরুতে চলে আসবে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ আর যে কোনো একটা, তাহলে এ বার্ড ওয়াজ। আর কিল্ডের ফার্স্ট পার্টিসিপল ফর্মটাও কিল্ড, এ বার্ড ওয়াজ কিল্ড, সাবজেক্ট বাই হিম। এরপরে দেখো কন্টিনিউয়াস দেখো, হি ওয়াজ রিডিং এ বুক। এখন এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি দেখো, তাহলে অবজেক্ট হচ্ছে এ বুক, এ বুক ওয়াজের ওয়াজ অথবা এর বসে, তাহলে এ বুকের সাথে ওয়াজ বসে। আর ইংয়ের পরিবর্তে বিং, রিডের ফার্স্ট পার্টিসিপল ফর্মটাও রিড, সাবজেক্ট বাইযোগে অবজেক্ট বাই হিম। এরপরে দেখো ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে I had written the letter, আমি চিঠিটা লিখেছি। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করি দি লেটার, এরপরে হেড থাকলে আমরা জানি হ্যাড বিন। আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে দেওয়া আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এরপরে সাবজেক্ট বাইযোগে অবজেক্ট, তাহলে আইর অবজেক্ট কি মি। এই হচ্ছে ফার্স্টেরগুলো। এরপরে ফিউচারগুলো দেখো,
ফিউচারগুলো দেখো আই শেল, I shall do the work। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম। এরপরে আমরা জানি শেল থাকলে শেল বি, উইল থাকলে উইল বি, তাহলে দি ওয়ার্কের সাথে উইল বসে, উইল বি। এরপর বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, সাবজেক্ট বাই যোগ অবজেক্ট বাই মি। এরপর দেখো the teacher will be teaching us। এখানে এটাকে আমরা প্যাসিভ ভয়েস করলে আস এর সাবজেক্ট করলে কি হবে উই, এরপরে উইল থাকলে উইল বি, তাইলে উইল বি ইংয়ের পরিবর্তে বিং। টিচার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট, TAU, টট বাই দি টিচার। এরপর আরেকটা দেখো হি উইল হ্যাভ রিড দি বুক। এটাকে আমরা প্যাসিভ ভয়েস করলে তাহলে প্রথমে কি দি বুক, আর উইল হ্যাভ শেল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর রিডের ফার্স্ট পার্টিসিপল ফর্মটাও কি রিড, সাবজেক্ট বাই যোগ অবজেক্ট করলে হির অবজেক্ট হিম। এই হচ্ছে আমরা টেন্সের 9টা ফর্মে 3টা করে 9টা ফর্মের ভয়েস চেঞ্জ করছি। তোমরা বাসায় এই ভয়েস চেঞ্জগুলো নিয়মিত করবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল প্রকার মাদক এবং খারাপ জিনিস থেকে তোমরা মুক্ত থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।